এই তো যো তোর হাতে এটা কি রে? ঝাঁটা কি? ঝাঁটা, আচ্ছা। তো যাই হোক বিল হচ্ছে, দেখাবো তোমাদেরকে কি নিয়েছি। এবার বলি কার জন্য নিয়েছি। এটার মধ্যে পুরে ওয়ার্ড্রবে ঢুকিয়ে দেবো। এটা দেখে সৌরভ আমার দুজনেরই এক দেখায় পছন্দ হয়ে গেছিল। আজকেই উদ্বোধন হয়ে গেল, ফাইনালি নিয়েই নিলাম। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন দোল সেলিব্রেট করলে আমাকে জানিও। তো আমি আর সেদিনকে স্পেশালি কোনো এই চ্যানেলের জন্য ভিডিও বানাইনি। হ্যাঁ, এসএস আনকাটের জন্য একটা ভিডিও বানিয়েছি, অবশ্যই সেটা চেক করো। তোজো তো এবারে দারুণ এনজয় করেছে, মানে ওকে একদম বিটরুট দিয়ে আমি অর্গানিক কালার বানিয়ে দিয়েছিলাম, আর সে কি মজা, বাপরে বাপ। কারণ জল দিয়ে খেলতে দেখবে সব বাচ্চাই পছন্দ করে, আর তার মধ্যে এবারে মা স্পেশালি জলের মধ্যে রং মিশিয়ে দিচ্ছে, একদম দারুণ মজা পেয়েছিল। একটা পিচকিরিও আনা হয়েছিল ওর জন্য। আমরা নিচে গিয়ে আর খেলিনি, কারণ নিচে সবাই মানে এত পরিমাণে রং খেলে না, তোজোকে নিয়ে যাওয়াটা খুব একটা সেফ হতো না। নেক্সট ইয়ার থেকে ডেফিনেটলি তোজো তো যাবেই, কারণ এখানে ওর অনেক বন্ধু বান্ধব হয়ে যাবে, এখনই 2-4টে বন্ধু হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকে হচ্ছে স্যাটারডে, মারা মানডে ব্যাক করছে কলকাতা। তো আজকে মায়েদের সব সুটকেসগুলো বার করে দিলাম, মারা আবার গুছিয়ে নেবে। এই জিনিসটা আমার মোটে ভালো লাগে না, কেউ আসলে না খুব এক্সাইটেড লাগে, তারপরে যখন প্যাকিং করে না সবাই, তখন দূর আবার সেই আমি সৌরভ, সৌরভ আমি, এই চলবে। তো কিছু করার নেই, মাকে তাই বলছিলাম না তুমি এবার কলকাতায় গিয়ে হাঁটুর অপারেশনটা করাও, ওটাতেই ফোকাস করো, কারণ মায়ের না হাঁটুর মানে ব্যথা হচ্ছে এবার। তো হাঁটুর অপারেশনটা হয়ে গেলে মা একটু রিলিফ পাবে। তোজো কিরকম রং খেললি এবার বল সবাইকে, একদম পিচকিরি দিয়ে রং মেরেছিস। ছুটি শেষ, ছুটি শেষ, আর একদিন। আমি তাই মাদেরকে বলছি তো মন খারাপ করার কোনো দরকার নেই, তোমরা বরঞ্চ ওকেও প্যাক করে নিয়ে চলে যাও, ওখানে স্কুল টুলে ভর্তি করে দেবে, ব্যাগের মধ্যে করে চলে যা কলকাতায়। এটা মুখে দেয় না, সব শিখে গেছে, দেখেছিস তোকে দেখে দেখে। হায় ভগবান, কি করবি এই ছেলেটাকে নিয়ে তুই? দিয়ে দাও, দিয়ে দাও, এটা ক্যাপটা দাও, হ্যাঁ দাও, দিয়ে দাও প্লিজ। দেখি কি করে হিস করেছো তুমি। কিন্তু হিসি করার আগে বলতে হবে, প্যান্ট ভিজে গেছে তারপর তুমি হিস হিস করছো। তোমাকে কি শেখাচ্ছি আমরা? ডাইপার ফ্রি টাইমটা দিচ্ছি কেন? এইবার পড়ার পরে এইসব কাণ্ড ঘটাচ্ছে। ঠিক আছে, আবার চলো প্যান্ট ছাড়ো। না, একটা কি ভালো জিনিস, ও যে আওয়াজটা করছে সেটা যে ওই জিনিসটা ইন্ডিকেট করছে সেটা বুঝতে পারছি। হ্যাঁ সেটা বুঝতে মানে পারছি, প্রোগ্রেস আছে। কি প্রোগ্রেস বুঝতে পারছি না, সবসময় করে ফেলার পর ওই আওয়াজটা বেরোচ্ছে। যাই হোক, হবে হবে, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, তো ফাইনালি নিয়েই নিলাম। কি বলতো এর মধ্যে আছে, তোমাদের বলছিলামই আমার দোসা তাওয়াটার অবস্থা খুবই খারাপ, মাসি সেটাকে একদম স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে কোটিংটা তুলে দিয়েছে। তো কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না। তো সেদিনকে বসে বলো না দোসা তাওয়াটা কিনি, কারণ আমরা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করতে খুবই পছন্দ করি, আর এই তাওয়াটা না থাকলে না দোসা ঠিকঠাকভাবে উঠছিলই না। তো অ্যামাজন থেকে আনিয়েছি। একদম বড় সড়ো একটা ধোসার ছবি দেওয়া আছে, ঠিক এরকম ভাবে বানাতে হবে কিন্তু। হ্যাঁ একদম। না, সৌমি এখন ধোসা বানাতে পারে সেটা আমি জানি। লাস্ট টাইম যখন এরকম তাওয়া নেওয়া হয়েছিল তখন কিন্তু আমাদের সেটা সন্দেহ ছিল। না কি বলতো, তাওয়া যদি ঠিকঠাক না হয় তুমি যতই চেষ্টা করে নাও কেন ধোসা ঠিকঠাক বানানো হবেই না। তো আমি তো আগের বারে প্রেস্টিজেরই ইউজ করতাম, তো দেখো ধোসা তাওয়াটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। মাসি যেটা গন্ডগোল করেছে সেটা তো কোম্পানির কোনো দোষ নেই, তো তাই জন্য আমি প্রেস্টিজেরই নিয়েছি। সেম মডেলটা, এক্স্যাক্ট সেম হয়তো নয়, এটা 31 সেন্টিমিটার। ঠিক আছে, একদম ঠিক আছে। সেবারে ভেবেই রেখেছিলাম যে দোসা তাওয়াটা একটু বড় নেব, তো খুব সুন্দর হয়েছে সাইজটা। দেখো প্রিভিয়াসলি আমি যেটা ইউজ করতাম তার থেকে মোটামুটি ভালোই বড়, অনেকটাই বড় আছে। আমরা বড় বড় ধোসা খাবো, বড় বড় ধোসা খাবো, হেভি হয়েছে, আমি খুশি হয়ে গেছি পুরো। আজকেই উদ্বোধন হয়ে গেল। এই কদিন আমার ধোসা প্যানটা ছিল না, এত বিরক্ত লাগছিল। তো খুব ভালো হয়েছে, সাইজটা যেরকম আমি চাইছিলাম একদম অ্যাপ্রোপ্রিয়েট।
দোসা তাওয়াটা কিন্তু সত্যি খুব ভালো, দেখো একদম ক্রিস্পি দোসা বানানো যাচ্ছে। আর যখনই এর আগে আমি দোসা বানাতাম তোমরা জিজ্ঞাসা করতে যে তুমি তাওয়াটা কোথা থেকে নিয়েছো, তো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করো। আমার তো দারুণ লেগেছে, মানে সাইজটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই আওয়াজটা আমি ক্যাপচার করব, কিরকম ক্রিস্পি হয়েছে। ব্যাস এসে গেছেন। তুমি খাবে একটু? খাবে না? খুব ভালো। দোলের দিন একটু বেরিয়েছিলাম, সকাল সকালই বেরিয়েছিলাম আমি ঠাকুরের ফুল মিষ্টি আবির আনতে। যখন বেরিয়েছিলাম তখন আমাদের সোসাইটিতে কিন্তু রং খেলা শুরু হয়নি, বাট ফেরার সময় একদম পড়ে গেছি পুরো সোসাইটি সবার সামনে, রং টং মাখিয়ে দিয়েছিল। আর আমাকে তো রং মাখিয়েছিল যেমন তেমন, স্কুটারের অবস্থা একদম খারাপ। এখন যাচ্ছি কি একটু বাজার করব, তারপরে স্কুটারটাকে ওয়াশ করবো। এই দেখো আমার স্কুটার, দেখেছো কি অবস্থা। আমি সিটটা একটু পরিষ্কার করে নিয়েছি, বাট এইসব জায়গায় একদম রং লেগে আছে, ওয়াশ করতেই হবে আজকে। চলো যাওয়া যাক। বেশ ভালো গরম এখানে এখন। মাছ নিয়ে নিলাম আর ডিম নিয়ে নিলাম। মাছের দোকানটা আমাদের বাড়ির একদম সামনে চলে এসেছে, খুব ভালো হয়েছে। বাঙালি, মুর্শিদাবাদের লোক। সৌরভ বাজার থেকে ফেরার পর তোমাদের সাথে আমি একদমই কথা বলতে পারিনি, তো আজকে একদম সিম্পল সাধারণ রান্না হয়েছে, তাই রেসিপি শেয়ার করারও কিছু নেই। কিন্তু দেখো কি করছো। কি করছিস? কোথার থেকে ঝাঁটা বার করে নিয়ে চলে এসেছে। স্নান টান হয়ে গেছে, এখন রেখে দাও এইসব। ও ঘর ঝাড় দিয়েই ছাড়বে। মানে আমাকে একটু হেল্প না করলে ওর ভালো লাগে বলো? তো যাই হোক, তো অনেক কিছু রান্না টান্না হয়েছে। তো এখানে হয়েছে ডাল, মাছের কালিয়া বানিয়েছি আজ আর কাল, দুদিনের জন্য একদম বানিয়ে নিয়েছি বেশি করে। আর এখানে হচ্ছে আলু পোস্ত। ডাল, আলু পোস্ত, মাছের কালিয়া, হ্যাঁ। তাই হচ্ছে আজকে সকালের মেনু। সৌমি এই সমস্ত অর্গানাইজার গুলো কেনে ওয়ার্ড্রবে সমস্ত কিছু অর্গানাইজ করে রাখবে বলে। এখন অবস্থাটা শুধু দেখো, কে বসে আছে। তোকে অর্গানাইজ করে রাখতে হবে যা মনে হচ্ছে। এটার মধ্যে পুরে ওয়ার্ড্রবে ঢুকিয়ে দেবো। বাট তুই যে জিনিসটা করছিস সেটা কিন্তু ভীষণ রিস্কি। মাথাটা ঠুকলে না কি হয় বলতো? আলু হবে, আলু। হ্যাঁ, আলু ওইদিকে থাকে ঠিক আছে, কিন্তু মাথায় একটা আলু হবে। উঠে পড়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। হ্যাঁ, আস্তে করে বেরো। বাবা বাবা, ঠিক আছে। কি কি বুঝতে পারছি না আমি কিছু। আলু, আলু, আলু কোথায় থাকে রে? আমাদের আলু কোথায় থাকে জানিস? ওইখানে থাকে। ঠিক ঠিক ঠিক। এই তো তোর হাতে এটা কি রে? ঝাঁটা? কি আরে ঝাঁটা? আচ্ছা, ঝাঁটা। ভালো করে ঝাঁট দাও। ঝাঁটা, হ্যাঁ ঝাঁট দিয়ে দাও, ভালো করে ঝাঁট দাও। তো এই বড় ঝাঁটাটার থেকে আমরা একটা ফুল ওকে খুলে দিয়েছি। এদিকে এসো, এদিকে এসো। ঝাঁটা, শোনো, এই রুমটা খুব অপরিষ্কার হয়েছে, তুমি একটু ঝাঁট দিয়ে দাও এখানটা। এই রুমটা মেনলি একটু ঝাঁট দিতে হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, একদম কোণ থেকে শুরু করো। তোমার হাতে ওটা কি? ঠিক ঠিক। তোজোটা এই দুপুরবেলা ঘুমাতে ঘুমাতে এতটা লেট করে দেয় না এক একদিন যে কি বলবো। তো এখন বেজে গেছে 5:30, একটু আগে জাস্ট ঘুমালো। তো আমাদেরও বেরোনোর আছে, তো আমি আর রেস্ট নিতে পারলাম না। এই দেখো চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে একবারে রেডি হয়ে বেরোবো। সেদিনকে যে ডিমার্টে গেছিলাম, ডিমার্ট থেকে দেখো এই সসপ্যানটা কিনে এনেছিলাম। মারা আসার পরে না 4 জনের চা করতে আমার যে সসপ্যানটা সেটা একটু ছোট হয়ে যাচ্ছিল, তো এটা বড় সড়ো নিয়ে এসেছি। কারণ আমরা না একটুখানি চা ফুটিয়ে খেতে পছন্দ করি, ছোট জায়গায় দেখবে ভালো ফোটানোই যায় না চা।
তো সেই কারণে একটা বড় দেখে নিয়ে এসেছি। এটা মা আসুক, মামুনিরা আসুক, তখন লাগবে। আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি বটে অফিসের কাজের জন্য, বাট বাড়ি ফিরে স্ন্যাক্সটা কিন্তু বেশ জব্বর। মাদেরকেও দিলাম। এটা কি পটেটো নাগেটস। বাহ সুন্দর। সেই দুপুর থেকে ভাবছি বেরোবো, তারপরে সূর্যটা পুরো ডুবতে এখন সন্ধ্যেবেলা বেরোচ্ছি। যা রোদ আর যা গরম পুরেতে পড়েছে, মানে বেরোতে ইচ্ছাই করছিল না জানো। সেটাই তো 7টা বেজেছে এখন। তো চলো যাচ্ছি বলতে সেনকো গোল্ড কি ব্যাপার গিয়ে তোমাদেরকে বলছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের এই সেনকোয় আসাটা না একদমই আনপ্ল্যান্ড, মানে হঠাৎ করে ডিসাইড হয়েছে। আর স্যাটারডে এসেছি মলে, মানে কি ভিড়, পার্কিংই পাচ্ছিলাম না। ভালোই পার্কিংটা পেয়েছি। Young and we were free and running, never bothered about what could be coming. Every day অনেকদিন পর সেনকোতে। হ্যাঁ অনেকদিন পর সেনকোতে, তবে হ্যাঁ নিজের জন্য নয়। কি ব্যাপার তোমাদেরকে বলছি। আজকে তোমাদের গোল্ড রেটটাও একবার দেখিয়ে দিচ্ছি। 82,063 রুপিস 22 ক্যারেট। কি বেড়েছে লাফিয়ে সেটাই। জানো তো অত কিছু প্ল্যান করে আসিনি যে কি নেবো না নেবো, বাট একটা জিনিস দেখে এত পছন্দ হলো তো নিয়েই নিয়েছি। আর আমি একটুখানি কনফিউজ ছিলাম যেরকমটা আমি থাকি আর কি। তো সৌরভ বললো আর একদম, সৌমি জিজ্ঞাসা করছিল যে আর কিছু অপশনস আছে কিনা, আমি বলছি একদম না, কনফিউজড হয়ে যাবে, পছন্দ হয়েছে যখন এটাই নাও। মাকেও ভিডিও কল করলাম, মা বলছে হ্যাঁ সত্যি জিনিসটা দেখতে খুব সুন্দর, নিয়ে নে এক দেখায়। তো যাই হোক বিল হচ্ছে, দেখাবো তোমাদেরকে কি নিয়েছি। এবার বলি কার জন্য নিয়েছি। শুরুতেই বলেছি আজকে আমার জন্য কিন্তু কিছু নিতে আসিনি আমি। তো তোমাদের হয়তো মনে থাকবে কায়রার ফার্স্ট বার্থডেতে ওকে আমি একটা বালা দিয়েছি, ওটা তোরা কোনোভাবে ভেঙে যায়। তো দাদা আমাকে বলাতে আমি বললাম যে ঠিক আছে তুই ওটা কোনোভাবে আমাকে পাঠিয়ে দে, কারণ আমি তো ওটা সেনকো থেকেই নিয়েছিলাম, ফ্রি অফ কস্ট ওটা রিপেয়ার করে দেবে। তো এখানে এসে আমার মনে হলো যে না আর বালা নেবো না, কারণ না কায়রা রেগুলার ওয়্যার করে একটা বালা, তো আবার একটা বালা পরেই থাকবে, তো অন্য কিছু নেওয়া যায়। তো ওর জন্য আমি একটা ইয়াররিং নিয়েছি, সেটা তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। খুব ভালো লেগেছে। হ্যাঁ খুব পছন্দ হয়েছে। হোপফুলি ওরও ভালো লাগবে। হ্যাঁ একটু বড় হলে পড়তে পারবে, এখনের থেকেও আমার মনে হচ্ছে যখন স্কুল টুরে পড়বে তখন পড়তে পারবে। সুন্দর হয়েছে জিনিসটা। তো নেওয়া হয়ে গেছে। আর সত্যি সোনার দোকানে জিনিস চুজ করা তো একটা সত্যি কথা টাইম লাগে, তার উপর বিলিং। ওরে বাবা, আর তার মধ্যে আমাদের একটা পুরোনো জিনিস দিয়ে আবার নেওয়ার ছিল, আধ ঘন্টার ওপর লেগে গেল শুধু বিলিং করতে। চল একটুখানি হ্যামলিজে যাবো। তোজোর একটা খেলনা নিয়ে গেছিলাম, সেটা খারাপ হয়ে গেছে, তো একবার গিয়ে দেখাই আর কিছু যদি বলে এক্স্যাক্টলি। তো আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম। আজকে আর হ্যামলিজে যাওয়া হলো না। তোমাদের তখন বলছিলাম যে তোজোর একটা টয় ঠিক করানোরও ছিল, আর মা না তোজোকে টাকা দিয়েছে টয় কেনার জন্য। তো মারা কলকাতা থেকে আসার সময় কিছু ওর জন্য নিয়ে আসিনি, তো মা বললো আমি ওকে টাকা দিয়ে দিচ্ছি, তুই ওকে অবশ্যই করে কিছু কিনে দিস। তো জামা কাপড় তো হয়ই, তো তাই জন্য ভেবেছিলাম যে হ্যামলিজ থেকে ওর জন্য একটা কিছু ভালো টয় কিনবো, বাট সেটা আর আজকে হলো না, একটু দেরি হয়ে গেছিলো। আর সৌরভকেও ফিরতে হতো, একটা অফিসের আর্জেন্ট কাজ এসে গেছে, তো সেই কারণে ফিরে এসেছি। বাট সেনকো থেকে কি নিলাম ভাইজির জন্য সেটা তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো কি নিয়েছি কায়রার জন্য, তোমাদেরকে দেখাই। তখনই বললাম ইয়াররিং নিয়েছি, আর এটা দেখে সৌরভ আমার দুজনেরই এক দেখায় পছন্দ হয়ে গেছিলো। তো এরকম একটু লংয়ের মধ্যে আছে, ও অনেক দিন অবধি পরতে পারবে। আর মেনলি হচ্ছে দেখো বাচ্চাদের যেহেতু না এই ডিজাইনটা, মানে এটাকে কি বলে এক্স্যাক্টলি আমি জানি না, এরকম আংটা টাইপের ডিজাইন, তাই এটা খোলা পড়া করতেও সুবিধা হবে। আর ধরো এটা পরে যদি ও শুয়েও পড়ে না, কানে আটকা মানে লাগবে না। তোরা বললাম মেনলি বাচ্চাদের জন্য যদি নেবেন মনে করেন তাহলে এইরকম ডিজাইনই নিন। আমাদের ডিনার তো অনেকক্ষণই হয়ে গেছে, এখন বেজেও গেছে 12:15। তো আমি আর সৌরভ বসে বসে দেখো সন্তান বলে মুভিটা যে হইচইতে এসেছে ওটাই দেখছিলাম। তো কালকে হাফ দেখা হয়েছিল আর আজকে কমপ্লিট করছি। তো যাই হোক জানিও তোমাদের এই মুভিটা কীরকম লেগেছে, যারা তোমরা হলে গিয়ে দেখেছো, আর যারা দেখোনি তারা ডেফিনেটলি হইচইতে চেক আউট করতে পারো। তো আমার মোটের ওপর ভালোই লেগেছে, বাট কোথাও কোথাও গিয়ে আমার একটুখানি অবাস্তব লেগেছে, আর কোথাও কোথাও গিয়ে মনে হয়েছে কেউ এতটাও বাজে কি হয় সত্যি। তো যাই হোক চলো আজকের মধ্যে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।
We were young and we were free.